করলে, শ্রবণ করলে তবে এই সন্ন্যাস ধর্ম রক্ষা হবে। তাই সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে বেদান্ত শ্রবণ করাতে আরম্ভ করে দিলেন। বেদান্ত পড়াইতে তবে আরম্ভ করা, স্নেহ করি করি কিছু প্রভুরে কহিলা। বেদান্ত শ্রবণই সন্ন্যাসী ধর্ম, নিরন্তর করো তুমি বেদান্ত শ্রবণ। প্রভু কহে মোরে তুমি করো অনুগ্রহ, সেই তো কর্তব্য আমার, তুমি যেই কহো, তুমি যা বলবে আমি তাই করব। এখন আমি তোমার আশ্রিত। 7 দিন পর্যন্ত হয়েছে করেনি শ্রবণী, মুখে কোনো কথা নাই, হ্যাঁ না কিছু কিছু কোনো কথা নাই, ভালো মন্দ কোনো কথা নাই। 7 দিন পর পর শ্রবণ করছেন মহাপ্রভু বেদান্ত। ভালো মন্দ নাই কহে, বসি মাত্র শুনে। অষ্টম দিবসে, 8 দিনের দিনে, অষ্টম দিবসে তারে কহে সার্বভৌম, 7 দিন করো তুমি বেদান্ত শ্রবণ। ভালো মন্দ নাই কহো, রহ মৌন ধরি, বুঝো কি না বুঝো ইহা বুঝিতে না পারি। হ্যাঁ না তো কিছু বলে, তুই জিজ্ঞাসা করে যে এটা বুঝতে পারলাম না, এটা ভালো এটা মন্দ, কিন্তু কিছুই বলছো না, বসে মৌন ধরে একদম শ্রবণই করছো, কি ব্যাপার? প্রভু কই মূর্খ আমি নাহি অধ্যায়ন, তোমার আজ্ঞাতে মাত্র করিয়ে শ্রবণ। আমি তো মূর্খ, আমার তো অধ্যায়ন নাই, আমি তো সেরকম বেদ সম্বন্ধে কিছু বুঝি না, তুমি বলেছো তাই শ্রবণ করছি। সন্ন্যাসীর বেদান্ত শ্রবণ করা উচিত, তুই বলেছো তাই শ্রবণ করছি, ভালো মন্দ আমি কিছু জানি না। সন্ন্যাসী ধর্ম লাগি শ্রবণ মাত্র করি, তুমি যে করো অর্থ বুঝিতে না পারি। বেদান্তে যে অর্থ করছো আমার কানে ঢুকছি না, বুঝতেই পারছি না। ভট্টাচার্য কয়ে না বুঝি হেন জ্ঞান যার, বুঝিবার তরে সেই পুছে আনবার। তো বোঝো না তো, আজ 7 দিন 8 দিন হয়ে গেল, বলো নাই তো। তোমরা জিজ্ঞাসা করে যে এটা বুঝতে পারলাম না, একটু ভালো করে বুঝিয়ে দেন, কিছুই বলো নাই তো। তুমি শুনি শুনি রহ মৌন মাত্র ধরি, হৃদয় কি আছে তোমার বুঝিতে না পারি। তোর মনের কি আছে আমি বুঝতে পারছি না, কোনো মৌন ধরি তাও কিছুই বলো না, হ্যাঁ না কিছুই না। প্রভু কয় সূত্রের অর্থ বুঝিয়ে নির্মল। আপনি যখন মূল সূত্রটা পড়েন, শ্লোকটা পড়েন, বুঝি ওটা, তোমার ব্যাখ্যা শুনি মন হয়তো বিকল। যখন ব্যাখ্যা করো মনটা বিকল হয়। সূত্রের অর্থ ভাষ্য কহে প্রকাশিয়া, তুমি ভাষ্য কহ সূত্রের অর্থ আচ্ছা দিয়া। একটা শ্লোকের ব্যাখ্যা মানে ওটাকে বোঝানোর জন্য, পরিষ্কার করার জন্য ব্যাখ্যা টিকা। আর তোমার মূল শ্লোক আমি বুঝি, শ্লোকের যখন ব্যাখ্যা করো ভাষ্য করো, অর্থটা অন্যরকম হয়ে যায়। সূত্রের মুখ্যার্থ তুমি না করো ব্যাখ্যা, সূত্রের যেটা অর্থ সেটা তুমি ব্যাখ্যা করো না, কল্পনা অর্থে তাহা করো আচ্ছাদন। তোমার যে ব্যাখ্যা ওটা কল্পিত ব্যাখ্যা, শ্লোকের যথার্থ ব্যাখ্যা নয়। উপনিষদ শব্দের যে মুখ্য অর্থ হয়, সেই মুখ্য অর্থ ব্যাস সূত্রে সব কয়। ব্যাসদেবের যে সূত্র ঠিকই আছে, মুখ্যার্থ ছাড়িয়া করো গুণার্থ কল্পনা, অভিধাবৃত্তি ছাড়ি শব্দের করহ লক্ষণা। শব্দের যে মূল অর্থ, সূত্রের যে মূল অর্থ, সেটা বাদ দিয়ে তুমি লক্ষণা করো। যেখানে অভিধাবৃত্তি লাগবে, রূঢ়িবৃত্তি লাগবে, সেখানে লক্ষণা করা যাবে না। আর তোমার কল্পিত ভাষ্যের দ্বারা ওটাকে মেঘ ওটা আচ্ছাদন করে দিচ্ছ, সূর্যের কিরণ আসছে না, তাতে ঠেকে যাচ্ছে। বেদ পুরাণে কয়ে ব্রহ্ম নিরূপণ, সেই ব্রহ্ম বৃহৎ বস্তু ঈশ্বর লক্ষণ। বেদ পুরাণ বলছেন পরব্রহ্ম ভগবান সাকার, আর তোমাদের শঙ্করাচার্য আচার্য বলেছেন ওটা নিরাকার। ঈশ্বর সাকার, তোমরা বলছি ব্রহ্ম নিরাকার। সর্বৈশ্বর্য পরিপূর্ণ স্বয়ং ভগবান, তারে নিরাকার করি করহ ব্যাখ্যান। এই
হয়ে যাচ্ছে। ভগবান সাকার সবিশেষ, আত্মাকে নিরাকার নির্বিশেষ বলছো। নির্বিশেষ তাদেরকে যেই শ্রুতিগণ প্রাকৃত নিষেধে অপ্রাকৃত করে স্থাপন। যেখানে নির্বিশেষ শব্দ প্রয়োগ করা হয়েছে সেখানে প্রাকৃতকে নিষেধ করা হয়েছে, অপ্রাকৃততা সব আছে। ভগবানের রূপ গুণ লীলা হস্ত পদ সব আছে, সব অপ্রাকৃত, প্রাকৃত নাই। যে যে শ্রুতি ব্রহ্মকে নির্বিশেষ বলিয়া নির্দেশ করেন, সেই সেই শ্রুতি আবার তাহাকে সবিশেষ বলিয়া নিশ্চয় করিয়াছেন। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে উভয় বিধা শ্রুতির বিচার করিলে সবিশেষ পক্ষই বাহুল্য বলবান হয়। ভগবান নির্বিশেষ না, ভগবান সবিশেষ। ব্রহ্ম সবিশেষ। ব্রহ্ম হইতে জন্মে বিশ্ব, ব্রহ্মেতে জীবয়, সেই ব্রহ্মে পুনরপি হয়ে যায়। অর্থাৎ ভগবানই সৃষ্টি করছেন, পালন করছেন, আবার ভগবানই সংহার করছেন। অপাদান করণ অধিকরণ কারক তিন। অপাদান কারণ, অধিকরণ করণ, অধিকরণ তিন প্রকার কারণ কারক বলা হয়েছে। ভগবানের সবিশেষ এই তিন চিহ্ন। ভগবান বহু হইতে যবে কইল মন, প্রাকৃত শক্তিতে তবে কইল বিলকন। এক আছেন, বহু হবেন, ব্রহ্মাণ্ড সৃষ্টি করবেন, তখন মায়াতে ইক্ষণ করলেন, প্রকৃতির ইক্ষণ করলেন। সেখানে নায়িক জন্মে প্রাকৃত মন নয়ন, অতএব অপ্রাকৃত ব্রহ্মের নেত্রমন। তখন প্রাকৃত মন নেত্র কোনো ইন্দ্রিয়, ইন্দ্র অধিষ্ঠাত্রী দেবতা কারো তো হয়নি। সেখানে কিন্তু ভগবানের নেত্র মন সব আছে, সেটা অপ্রাকৃত। প্রাকৃত নেত্র মনে জন্ম তখন হয়নি। ব্রহ্ম শব্দে কয়ে পূর্ণ স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান কৃষ্ণ শাস্ত্রের প্রমাণ। বেদের নিকট অর্থ বুঝানো না যায়, পুরাণ বাক্যে সেই অর্থ করো হে নিশ্চয়। ভগবান সকলের নিত্য মিত্র, জীবাত্মা সহিত পরমাত্মার নিত্য মিত্র। এই জগতের মিত্র বন্ধু আত্মীয় স্বজন খুব জোর শ্মশান ঘাট পর্যন্ত যাবে, তারপরে সঙ্গে কেউ যাবে না বা যেতে পারবে না। কিন্তু জীবাত্মা যদি নরকেও যায়, পায়খানার কৃমিকিট হয়ে যায়, ভগবানও সেখানে থাকবেন তার সঙ্গে, তাকে ছেড়ে চলে যাবেন না। এই জন্য সনাতন মিত্র অর্থাৎ নিত্য মিত্র। নিত্যম কদাচিৎ প্রাপ্তম। প্রাকৃত গুণ ভগবানের মধ্যে নাই। সত্য রজ তম এই তিনটি গুণ ভগবানের মধ্যে নাই। কিন্তু সচ্চিদ আনন্দময় কৃষ্ণের স্বরূপ, সদাংশে সন্ধিনী, চিদাংশে সম্বিত, আনন্দাংশে লাদিনী, এই তিনটি শক্তি ভগবানের মধ্যে আছে। আর যেটি আগে বললাম স্বরূপ শক্তি, মায়া শক্তি আর জীব শক্তি। সচ্চিদ আনন্দময় ঈশ্বর স্বরূপ, তিন অংশে চিৎ শক্তি হয় তিন রূপ। আনন্দাংশে লাদিনী, সদাংশে সন্ধিনী, চিদাংশে সম্বিত, যারে জ্ঞান করি মানি। সচ্চিদ আনন্দময় কৃষ্ণের স্বরূপ। নখাগ্র থেকে কেশাগ্র পর্যন্ত সচ্চিদ আনন্দময়। অন্তরঙ্গা চিৎ শক্তি, তটস্থা জীব শক্তি, বহিরঙ্গা মায়া তিনি করে প্রেম ভক্তি। সচ্চিদ আনন্দ আর হলো অন্তরঙ্গা করলেন। স্বরূপ শক্তি অন্তরঙ্গা, মায়া শক্তি, জীব শক্তি তটস্থা। স্বরূপ শক্তিকে আবার তিন ভাগে ভাগ করলেন, সচ্চিদ আনন্দ। সদাংশে সন্ধিনী, চিদাংশে সম্বিত, আনন্দাংশে লাদিনী। সরবিধ ঐশ্বর্য প্রভু চিৎ শক্তি বিলাস। ধ্যান শক্তি নাই মানো, পরম সাহস।
মায়াধীশ মায়াবশ, ঈশ্বরে জীবে ভেদ। ভগবান হলে মায়াধীশ, জীব হলো মায়াবশ, ঈশ্বরে জীবে ভেদ। কেন জীব ঈশ্বর সঙ্গে করো অভেদ? জীবকে আর ব্রহ্মকে এক করে দিলে, মায়াধীশ আর মায়াবশ এক হয়ে গেল। গীতাশাস্ত্রে জীবরূপ শক্তি করি মানে কেন জীবে অভেদ করো ঈশ্বরের সঙ্গে? জীব ভগবানের তটস্থ শক্তি, আর তাকে ভগবানের সঙ্গে এক করে দিলে। এই জগৎ তৈরি হয়েছে জীব শক্তি আর মায়া শক্তির দ্বারা। শক্তিমান ভগবান শক্তি তাদেরকে প্রদান করলেন। ঈশ্বরের শ্রীবিগ্রহ সচ্চিদানন্দ আকার, শ্রীবিগ্রহে কহো সত্য গুণের বিকার। সত্যগুণ প্রাকৃত, ভগবান অপ্রাকৃত। ভগবানের বিগ্রহ অপ্রাকৃত, সচ্চিদানন্দময় বিগ্রহ, আর তাকে তুমি বলছো সত্যগুণের প্রকাশ। শ্রী বিগ্রহ জেনা মানে সেই তো পাষণ্ডী। একদম শেষ করে দিলেন, ভট্টাচার্যকে পাষণ্ডী বানিয়ে দিলেন। শ্রী বিগ্রহ জেনা মানে সেই তো পাষণ্ডী। জীবে নিস্তার লাগি সূত্র কইল ব্যাস, মায়াবাদী ভাষ্যে শুনিলে হয় সর্বনাশ। বেদের সূত্র ঠিক আছে, মূল শ্লোক ঠিক আছে, তার যে ব্যাখ্যা, মায়াবাদ ব্যাখ্যা শঙ্করাচার্যের, শুনিলে হয় সর্বনাশ। পরিণামবাদ ব্যাস সূত্রে সম্মত, অচিন্ত সত্য ঈশ্বর জগৎ রূপে পরিণত। জগৎ মিথ্যা না, সত্য থেকে এসছে, কিন্তু পরিণামবাদ, পরিণামে থাকবে না জগৎ, আবার সত্যের মধ্যে মিশে যাবে। অচিন্ত শক্তি, ভগবান জগৎ হয়ে যাননি, ভগবান ভগবানই আছেন। ভগবানের অচিন্ত শক্তি প্রভাবে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। ভগবান কেবল দৃষ্টিপাত করেছেন, ভগবান জগৎ হয়ে যাননি। এই সূত্রে দোষ দিয়া বিবর্তবাদ স্থাপে আছে কল্পনা করিয়া। অতএব ব্যাস ভ্রান্ত বললেন, শঙ্করাচার্য বললেন ব্যাস ভ্রান্ত, ঠিক বলতে পারেননি। বিবর্তবাদ স্থাপিয়ে আছে কল্পনা করিয়া। অতএব বিবর্তবাদ বিপরীত অর্থ করেছেন। বিবর্ত শব্দ আরেকটি অর্থের ভ্রম। তোমাদের আচার্যের ব্যাখ্যাটাই ভুল, আর বেদ ঠিক আছে। জীবের দেহে আত্মবুদ্ধি সেই মিথ্যা হয়, জগৎ মিথ্যা নয়, নশ্বর মাত্র হয়। জগৎ পরিণামবাদ মিথ্যা নয় এবং চিন্ময়। প্রণব যে মহাবাক্য ঈশ্বরের মূর্তি, প্রণব হইতে সরবে জগৎ উৎপত্তি। প্রণব অর্থাৎ ওম, এটা হলো প্রণব, একাক্ষর ব্রহ্ম প্রণব। প্রণব হইতে সরবে জগৎ উৎপত্তি। অতএব সব কিছু ভগবান, একক্ষর ব্রহ্ম, এটি সব অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে আছে, এর মধ্যে ভগবান আছেন। আর তত্ত্বমসি জীব হেতু প্রাদেশিক বাক্য। তত্ত্বমসি ভগবানকে বুঝায়নি, তত্ত্বমসি জীবকে বুঝিয়েছেন, প্রাদেশিক মাত্র। প্রণব না মানে তারে কহে মহাবাক্য, মহাবাক্য প্রণব মন্ত্র, আর তত্ত্বমসি শব্দ প্রাদেশিক বাক্য। আর এই প্রণবকে বাদ দিয়ে তত্ত্বমসিকেই তোমাদের আচার্য মহাবাক্য বললেন। তুমি সেই হও। এই মতে কল্পনা ভাষ্যে শতদোষ দিল, ভট্টাচার্য পূর্বপক্ষ অপার করিল। বিশ্ববিখ্যাত পণ্ডিত, বেদান্তের আচার্য, বহু প্রকার খণ্ডন করলেন, পূর্বপক্ষ অপার করিল। বিতণ্ডা ছল নিগ্রহ আদি অনেক উঠাইল, সব খণ্ডি প্রভু নিজ মত সে স্থাপিল। যত যুক্তি দেখায় সমস্ত যুক্তি একবারে খণ্ড খণ্ড করে দিয়ে নিজের মতকে সাকারকে স্থাপন করলেন মহাপ্রভু। ভগবান সম্বন্ধে ভক্তি অভিধেয় হয়, প্রেমা প্রয়োজন বেদে তিন বস্তু কয়। শুধু ভগবানকে স্থাপন করলেন না, সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন, তিনটি তত্ত্ব স্থাপন করে দিলেন। বেদশাস্ত্র কয়ে সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি প্রেম তিন মহাধন। এটা বেদের
বস্তু, বেদের সিদ্ধান্ত তিনটিকেই বলেছেন। সম্বন্ধ তত্ত্ব, অভিধেয় তত্ত্ব, প্রয়োজন তত্ত্ব, তিনটি তত্ত্বই বেদে বর্ণন করা আছে। আর যে যে কয়ে কিছু সকলই কল্পনা, শতপ্রমাণ বেদ বাক্যে কল্পে ন লক্ষণান। আচার্যের দোষ নাই, শঙ্করাচার্যের দোষ নাই। বৈষ্ণবানা যথাসম্ভব, সেটা শিবকে ভগবান পাঠিয়েছেন, শিব তার দাস, প্রভুর আদেশ পালন করাই তার কর্তব্য। আচার্যের দোষ না, ঈশ্বর আজ্ঞা হইল, অতএব কল্পনা করি নাস্তিক শাস্ত্র কইল। ভগবানের আদেশে নাস্তিক শাস্ত্র প্রণয়ন করলেন শঙ্করাচার্য। সাগময় কল্পিতই তঞ্চ জনান তদ বিমুখান কুরু, মাঞ্চ গোপয় যেন স্যাত সৃষ্টিদেব উত্তর উত্তর। ভগবান শিবকে বললেন, যাও মর্তধামে চলে যাও, আগম কল্পিত আগম শাস্ত্র নাস্তিক শাস্ত্র প্রণয়ন করো। কেন? জনান বিমুখান কুরু, জগতের মানুষকে আমার থেকে বিমুখ করে দাও, যাতে আমার ভক্তি মার্গে আসতে না পারে। মাঞ্চ গোপয়, আমাকে গোপনে রাখো, যেন আমাকে জানতে না পারে সেই ব্যবস্থা করো। কি দরকার? সৃষ্টির উত্তর উত্তর, এখন সৃষ্টির দরকার, লোকের দরকার, জন্ম দিতে হবে। যদি কেউ বিবাহ না করে, সংসার না করে, জন্ম হবে না। আমার ভজন করলে তারা ওই পথে যাবে না, সৃষ্টি কাজে তার হাত দেবে না। এই জন্য এখন আর ভজনের দরকার নেই, এখন সৃষ্টি বৃদ্ধি হোক, এখন সৃষ্টি হোক, এখন লোকের দরকার। মায়াবাদম অশস্ত্রম প্রচ্ছন্নং বুদ্ধম উচ্যতে ময়ৈব ভীতং দেবী কলো ব্রাহ্মণম মূর্তিনা। শঙ্করাচার্য ব্রাহ্মণ ছিলেন। শিব বলছেন, দেবী মায়াবাদম অশাস্ত্রম, মায়াবাদ যে অশাস্ত্র, প্রচ্ছন্নং বুদ্ধম উচ্যতে ময়ৈব ভীতং দেবী কলো ব্রাহ্মণ মূর্তিনা। একজন বুদ্ধদেব আর একজন শঙ্করাচার্য। বুদ্ধদেব বেদকে মানলেনই না, তখন দেশ প্রয়োজন ছিল, ভগবান এলেন, জায়গা তৈরি করতে হবে তো, প্ল্যাটফর্ম তৈরি করতে হবে তো। যখন বুদ্ধদেব এলেন তখন একেবারে হিংসায় আর হিংসা, পরস্পরের প্রতি কেবল হিংসা। তখন বুদ্ধদেব এসে বললেন, অহিংসা পরম ধর্ম, হিংসা ত্যাগ করো, ওটাই পরম ধর্ম। হিংসা চলে গেল, বেদকে স্থাপন করলেন না। বেদকে স্থাপন করতে হবে, স্থাপন করলেন শঙ্করাচার্য, কিন্তু গোপন রাখলেন ভগবানকে। কল্পনা ভাষ্য করে দিলেন বেদের। তারপরে আমাদের যারা পূর্বাচার্য, জয়দেব, পিল্লমঙ্গল, চণ্ডীদাস, বিদ্যাপতি, এরা এসে কিছুটা স্থাপন করলেন। মাধবেন্দ্রপুরে এসে ভক্তির মার্গকে প্রথম চালু করলেন। তারপর অদ্বৈত আচার্য হুঙ্কার করলেন, তারপর তো মহাপ্রভু এলেন। এই প্ল্যাটফর্ম তৈরি হলো আর কি, আস্তে আস্তে। ভগবান আসেন, একবার আসেন না, আস্তে আস্তে প্ল্যাটফর্মটা জায়গাটা তৈরি করেন, তারপর আসেন। শুনি ভট্টাচার্য হলো পরম বিস্মিত, মুখের নিঃস্বরে বাণী হইলা স্তম্ভিত। খুব ফটফট করছিলেন, তর্ক বিতর্ক অনেক করছিলেন ভট্টাচার্য। যখন এখন সব শেষ করে দিলেন, সব খণ্ডন করে দিলেন, মুখের নিঃস্বরে বাণী হইলা স্তম্ভিত, মুখের কথা বার হচ্ছে না, স্তম্ভিত হয়ে গেলেন। লোকের ভট্টাচার্য না করো বিস্ময়, ভগবানের ভক্তি পরম পুরুষার্থ হয়, ওটাই প্রয়োজন তত্ত্ব, এটাই পরম পুরুষার্থ। ধর্মার্থ কাম্যক্ষ চতুর্বর্গ পুরুষার্থ নয়, পরম পুরুষার্থ প্রেম, প্রয়োজন তত্ত্ব প্রেম। শুনি ভট্টাচার্য তো কয়, শুনো মহাশয়, এই শ্লোকের অর্থ শুনিতে বাঞ্ছা হয়। অতএব আত্মানাম শ্লোকের ব্যাখ্যা শ্রবণ করার জন্য
সারম ভট্টাচার্য একটু নিবেদন জানালেন মহাপ্রভুর চরণে। শুনি ভট্টাচার্য কই, শুনো মহাশয়, এই শ্লোকের অর্থ শুনিতে বাঞ্ছা হয়। প্রভু কই, তুমি কি অর্থ করো তাকে শুনি। আমার মুখে তো শুনবি, আমি বলবোই। তোমার পাণ্ডিত্যের অর্থ আগে শুনি, কয় প্রকার অর্থ করতে পারো। প্রভু কই, তুমি কি অর্থ করো তা আগে শুনি, পাছে আমি করিব অর্থ যে বা কিছু জানি। তুমি তো বড় পণ্ডিত, বিশ্ববিখ্যাত সার্বভৌম টাইটেল, তুমি আগে ব্যাখ্যা করো, তারপর আমি যেটুকু জানি সেটুকু বলবো। শুনি ভট্টাচার্য শ্লোক করিল ব্যাখ্যান, তর্কশাস্ত্র মত ওটায় বিবিধ বিধান, নববিধ অর্থ তর্কশাস্ত্র মত লইয়া, শুনি মহাপ্রভুকে ঈষৎ হাসিয়া। সার্বভৌম ভট্টাচার্য 9 প্রকার অর্থ করলেন আত্মারাম শ্লোকের। শুনি মহাপ্রভুকে ঈষৎ হাসিয়া। মহাপ্রভু একটু হাসলেন। কি বললেন ভট্টাচার্য? জানি তুমি সাক্ষাৎ বৃহস্পতি। সার্বভৌম ভট্টাচার্য সাক্ষাৎ বৃহস্পতির অবতার। সাক্ষাৎ বৃহস্পতি শাস্ত্র ব্যাখ্যা করিতে ওই সে কারণ এই শক্তি। তুমি যে 9 প্রকার অর্থ করলে, তুমি ছাড়া কারো শক্তি নাই এই প্রকার অর্থ করা। কিন্তু তুমি অর্থ করিলে পাণ্ডিত্য প্রতিভাই, ইয়া বই শ্লোকের আছে আরো অভিপ্রায়। পাণ্ডিত্যের দ্বারা তুমি 9 প্রকার অর্থ করলে, এছাড়াও শ্লোকের অনেক অর্থ আছে। অর্থ থাকে তা বলুন, আরো অর্থ থাকে একটু কৃপা করে বলুন। ভট্টাচার্যের প্রার্থনায় প্রভু ব্যাখ্যা করিল, তার 9 অর্থ মধ্যে এক না ছিল। সার্বভৌম ভট্টাচার্য যে 9 প্রকার ব্যাখ্যা করেছিলেন, তার মধ্যে একটা অক্ষর নিলেন না। আত্মা নামাদি শ্লোকে 11 পদ হয়, পৃথক পৃথক কইলে পদের অর্থ নিশ্চয়। তৎপদ প্রাধান্যে আত্মারাম মিলাইয়া, 18 অর্থ কইল প্রায় লইয়া। 9 প্রকার অর্থ করেছিলেন সার্বভৌম, 9টা বাদ দিয়ে আরো 18 প্রকার অর্থ করলেন মহাপ্রভু। 18 অর্থ কইলেন মহাপ্রভু। ভগবান, তার শক্তি, তার গুণগণ, অচিন্ত প্রভাব তিনির না হয় কথন। অন্য যত সাধ্য সাধন করি আচ্ছাদন, এই তিনি হরি সিদ্ধ সাধকের মন। সকলকে পরাস্ত করে এই 3 প্রকার ভগবান, ভগবানের শক্তি, ভগবানের গুণ সকলের মনকে হরণ করেন। সনকাদি সুখদেব তাহাতে প্রমাণ, এই মত নানা অর্থ করেন অব্যাখ্যান। চতুর্শন সুখদেব এরা ওই মার্গের লোক ছিলেন এককালীন, তাদের মনকে হরণ করে ভক্তি মার্গে নিয়েছিলেন ইত্যম্ভূত গুণহরি। শুনি ভট্টাচার্যের মনে হইল চমৎকার, প্রভুকে কৃষ্ণ জানি করে আপনাধিকার। এতক্ষণ একটু কৃপা হয়েছে, সার্বভৌম ভট্টাচার্যের প্রতি একটু কৃপা হয়েছে। এই জন্যই ভগবত বুদ্ধি একটু এলো। ঈশ্বরের কৃপালেই হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। যখন জানতে পারলেন, একটু জানতে হবে, একটু কৃপা হয়েছে। প্রভুকে কৃষ্ণ জানি করে আপনাধিকার, ইহ তো সাক্ষাৎ কৃষ্ণ, ইহা না জানিয়া মহাপরাধ কইন গর্বিত হইয়া। সাক্ষাৎ ভগবান, স্বয়ং ভগবান। তত্ত্ব না জেনে আমি অনেক গর্ব করলাম, অনেক তর্ক বিতর্ক করলাম ভগবানের সঙ্গে, মহাপরাধ কইল গর্বিত হইয়া। আত্মনিন্দা করি লইল প্রভুর শরণ, কৃপা করিবারে তবে প্রভুর হইল মন। একদম মহাপুর চরণে পড়ে গেলেন। অল্প কৃপা করেছিলেন, এখন বিশেষ কৃপা করবেন। কৃপা করিবারে তবে প্রভুর হইল মন, মানে বিশেষ কৃপা করার জন্য তার ইচ্ছা হলো। দেখাইল আগে তার এই চতুর্ভুজ রূপ, পাছে শ্যাম বংশী মুখ স্বকীয় স্বরূপ। প্রথমে চতুর্ভুজ রূপ দর্শন করলেন, শঙ্খ চক্র গদা পদ্ম নারায়ণ রূপ দর্শন করলেন। শেষে বিলাসী বংশী বদন, বাঁশি, মাথায় ময়ূরের পাখার চূড়া, স্বকীয় স্বরূপ, স্বরূপটা স্বয়ং ভগবানের স্বরূপটা দেখি সার্বভৌম পরে দণ্ডবত করি, পুনঃ উঠি স্তুতি করে 2 কর জুড়ি। চৈতন্য ভাগবতের মতে সরভুজ দর্শন করেছিলেন
এখানে ষড়ভুজ কিন্তু দুইবারে ষড়ভুজ। পুনঃটি স্তুতি করে দুই কর জুড়ি, প্রভুর কৃপায় তারে স্ফুরিল সব তত্ত্ব, নাম প্রেম দান আদি বর্ণেন মহত্ব। ভগবানের কৃপা হলে তখন একদম ভক্তির মহিমা, ভগবানের মহিমা বর্ণন করতে লাগলেন। কে? ওই সারং ভট্টাচার্য। শত শ্লোক কইল এক দণ্ড না যাইতে, যার নাম চৈতন্য শতক। কার গুণ বর্ণন করলেন? মহাপ্রভু, কৃষ্ণের না। মহাপ্রভু শত শ্লোক বর্ণন করে দিলেন এক মুহূর্তে। বৃহস্পতি তো সে শ্লোক না পারে কহিতে, বৃহস্পতির অবতার ভট্টাচার্য, কিন্তু মহাপ্রভুর কৃপা, মহাপ্রভুর কৃপাতে এক দণ্ডের মধ্যে শত শ্লোক বলে দিলেন। শুনি সুখে প্রভু তারে কইল আলিঙ্গন, ভট্টাচার্য প্রেমাবেশে হইল অচেতন। আস্তে আস্তে বহু কৃপা করলেন। যখন আলিঙ্গন করলেন, এত প্রেম লাভ করে যে অচেতনই পড়ে গেলেন স্বয়ং ভট্টাচার্য। অশ্রু স্তম্ভ পুলক কম্প, বেদ সেদ থর হরি, নাচে গায়ে কান্দে পড়ে প্রভু পদ ধরি। দেখি গোপীনাথ আচার্য হরষিত মন, ভট্টাচার্যের নিত্য নিত্য দেখি হাসে প্রভুর গণ। সার্বভৌম ভট্টাচার্যের এই প্রেম নৃত্য দর্শন করে যারা মহাপুর অনুগত ভক্ত ছিলেন সেখানে তারা হাসছেন। গোপীনাথ আচার্য কয় মহাপ্রভু প্রতি, সেই ভট্টাচার্য প্রভু কইলেই গতি। সেই আচার্য যে একদিন আমাকে বলেছেন তোমার প্রতি যে ভগবান, তার প্রমাণ কি আছে? সেই ভট্টাচার্যের প্রভু কইলেই গতি। প্রভু কই তুমি ভক্ত তোমার সঙ্গ হইতে, জগন্নাথ ইহারে কৃপা কইল ভালো মতে। বিশেষ করে তোমার শ্যালক হয়, আত্মীয়, তুমি তার ভগ্নিপতি, তোমার কৃপাতেই এতটা হয়েছে। জগন্নাথ ইহারে কৃপা করিল ভালো মতে, তবে ভট্টাচার্য প্রভু সুস্থির করিল। স্থির হইয়া ভট্টাচার্য বহু স্তুতি কইল। জগৎ নিস্তার হইলে তুমি সেহ অল্প কার্য, আমা উদ্ধার হইলে তুমি এই শক্তি আশ্চর্য। আমা উদ্ধার হইলে তুমি এই শক্তি আশ্চর্য, তর্কশাস্ত্রে জড় আমি জয়ীছে লোহপিণ্ড, আমার ধ্রুবাইলে তুমি প্রতাপ প্রচন্ড। তার্কিক একজন আমি, সারা বিশ্বের পণ্ডিতকে পরাস্ত করছি তর্কের দ্বারা। লোহপিণ্ড যেন আমার হৃদয় ছিল, সেই হৃদয় আজ গলি গেল। হইল প্রভুর আগমন, সূর্যোদয় হয়নি এখনো, অরুণোদয় এখন 1-1.5 ঘন্টা বাকি আছে সূর্য উঠতে, সেই সময় চলে এলেন। সার্বভৌম এখন বিজনাতি ওঠেননি। অরুণোদয় কালে হইল প্রভুর আগমন, সেই কালে ভট্টাচার্যের হইল জাগরণ। কেবল ঘুম থেকে উঠছেন, কৃষ্ণ কৃষ্ণ স্ফুটে কই ভট্টাচার্য জাগিলা। ঘুম থেকে উঠছেন, কৃষ্ণনাম করতে করতে উঠছেন। কৃষ্ণনাম শুনি প্রভুর আনন্দ বাড়িলা, বাহিরে প্রভু দেহ পাইল দর্শন। আস্তে আস্তে আসি কইল চরণ বন্দন। যে মহাপ্রভু দাঁড়িয়ে আছেন বাইরে, তাড়াতাড়ি এসে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। বসিত আসন দিয়া দহে তো বসিলা, প্রসাদান্ন খুলি প্রভু তার হাতে দিলা। মুখ ধয়নি, কেবল বিছনা থেকে উঠে এলো আর কাপড় থেকে প্রসাদ খুলে হাতে দিলেন সার্বভৌমের। প্রসাদান্ন খুলি প্রভু তার হাতে দিলা। প্রসাদ পাইয়া ভট্টাচার্য আনন্দ হইল, স্নান সন্ধ্যা দন্ত ধাবন যুদ্ধ বিনা কইল। এখনো দাঁত মাজেনি, মুখ ধরনি, স্নান আননি, কিছুই হয়নি। স্নান সন্ধ্যা দন্ত ধাবন যুদ্ধ বিনা কইল। চৈতন্য প্রসাদে মনে সব জাড্য গেল, এক এই শ্লোক পড়ি অন্ন ভক্ষণ করিল। প্রথমে একটা শ্লোক পড়লেন আর কি, বিরোধার জন্য। শাস্ত্রে আদেশ করেছেন, আমার দোষ নাই। শুষ্কং পর্যুষিতং বা প্যানিতং বা দূরদেশত প্রাপ্ত মাত্রেন ভক্তব্যম নাত্য গেল বিচারণা। আদে মহাপ্রসাদ, জগন্নাথের মহাপ্রসাদ। শুষ্কং পর্যটং, শুষ্ক হোক, বাসি হোক, দূর দেশ থেকে আনা হোক, যে কেউ নিয়ে আসুক,
প্রাপ্ত মাত্রেন ভোক্তব্যম, পাওয়ার সঙ্গে সঙ্গে ভোজন করিবে। রাত্রকাল বিচারণা, দেশকাল পাত্রে বিচার করিবে না। এই শ্লোক পাঠ করে প্রসাদ মুখে দিলেন ভট্টাচার্য। নদেশে নিমস্তত্ব না করল নিমস্ততা প্রাপ্তমন্ডং দ্বিতং শিষ্টর ভক্তব্যম হরিরব্রবীত। ভগবান বলেছেন দেশকাল পাত্রে বিচার করিবে না, পাওয়ার সঙ্গে সঙ্গেই ভোজন করিবে। ভট্টাচার্য তাই করলেন, মুখে দিলেন মহাপ্রসাদ। দেখে আনন্দিত হইল মহাপ্রভুর মন, প্রেমাবিষ্ট হইয়া প্রভু কইলা আলিঙ্গন। কিন্তু এখানকার সিদ্ধান্ত এখানেই রাখবেন, আমাদের সকলের জন্য নয়। সবসময় জিনিস না, সর্বত্র না, তাহলে স্নানালিক সব বাদ দিয়ে দেবে। দেখে আনন্দিত হলো মহাপ্রভুর মন, প্রেমাবিষ্ট হইয়া প্রভু কইলা আলিঙ্গন। সেই হইতে ভট্টাচার্যের খণ্ডিল অভিমানী, অভিমানী ভক্তিহীন জগমাধে সেই দিন বিশেষ তার অশেষ ভাবনা, অভিমান অহংকার এরাই দিন, এদের ভগবানের কৃপা হয় না। অতএব আজ সারম ভট্টাচার্য বিদ্যার অভিমান ছিল, সে অভিমান আজ দূরে চলে গেল। চৈতন্য চরণ বিনে নাহি জানে আন, ভক্তি বিনু শাস্ত্রের আর না করে ব্যাখ্যান। মহাপ্রভু ছাড়া জানেন না, ভক্তি ছাড়া ব্যাখ্যা করেন না। গোপীনাথ আচার্য তার বৈষ্ণবতা দেখিয়া হরি হরি বলেন আছে করতালি দিয়া। ওই গোপীনাথ আচার্য তার ভগ্নিপতি আজ খুব খুশি, হরি হরি বলেন আছে করতালি দিয়া। 8 দিন ভট্টাচার্য চলিলা দর্শনে, জগন্নাথ না দেখে আইলা প্রভু স্থানে। জগন্নাথকে পরে দর্শন করবেন, আগে মহাপ্রভুর কাছে গেলেন। ধন্যবাদ করি কইল বহুবিধ স্তুতি, ধন্য করি কহে নিজ পূর্ব দুর্মতি। ওটা ভুলতে পারছেন না, এরকম আমার চরিত্র ছিল, এরকম আমি খুব ব্যাখ্যা করতাম, নাস্তিক ছিলাম, পূর্ব দুর্মতি। শুনিতে হইল মন, প্রভু উপদেশ কইল নাম সংকীর্তন। ভক্তি সাধন শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ সাধন কি যার দ্বারা ভক্তি লাভ করা যাবে? সারম ভট্টাচার্য জিজ্ঞাসা করলেন মহাপ্রভুকে, প্রভু বললেন নাম সংকীর্তন সাধন শ্রেষ্ঠ। হরির নাম হরির নাম হরির নাম ইব কেবলম, কলো নাস্তেব 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 গতির অন্যথা। হরিনামী সার, হরিনামী সার, হরিনামী সার। নাম ছাড়াই কলিযুগে অন্য গতি নাই, অন্য গতি নাই, অন্য গতি নাই। 3 বার করে বললেন। দার্ঢ লাগি হরির নাম মুক্তি 3 বার। মূর্খ লোক বুঝাইতে পুনরেবকার, আর কেবল শব্দ পুনরবি নিশ্চয় কারণ, জ্ঞান যোগ তপ আদি নিবারণ। আদি হরি নামইব কেবলম, কেবল শব্দ পুনরবি নিশ্চয় কারণ, জ্ঞান যোগ তপ আদি করি নিবারণ। অন্য ধানা যে মানে তার নাহি কনিস্তার, নাহি 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 3 প্রকার। নাস্তেব 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 গতির অন্যথা। হরিনামকে বাদ দিয়ে অন্যান্য সাধন করতে চান, তার নিস্তার নাই। এই শ্লোকের অর্থ শুনাইল করিয়া বিস্তার। শুনি ভট্টাচার্য মনে হইল চমৎকার। মহাপ্রভু নিজ মুখে এই শ্লোক বলে আবার শ্লোকের অর্থ ব্যাখ্যা করে শোনালেন সার্বভৌমকে। খুব খুশি। শুনি ভট্টাচার্য মনে হইল চমৎকার। গোপীনাথ আচার্য বলে আমি পূর্বে যে কইল, শুনে ভট্টাচার্য তোমার সেই দশা হইল। তোমার যখন কৃপা হবে তুমিও এরকম বলবে, আমি বলেছিলাম একদিন, আর তোমার সেই দশাই হলো।